পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। সিরাজগঞ্জে যমুনার পানি এখনও বিপদসীমার উপরে। টাঙ্গাইলে কমতে শুরু করেছে সব নদ নদীর পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে পানি না নামায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে ও দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট তীব্র হয়ে উঠেছে। ত্রাণের অপেক্ষায় এসব এলাকার কর্মহীন মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। ৫টি উপজেলার ৩৪টি ইউনিয়ন এখনও বন্যা কবলিত। টাঙ্গাইলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে গোপালপুর, ভুয়াপুর, কালিহাতী সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার কারণে জেলার ৭২টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।